কর্ণাটকের স্কন মন্দির থেকে শুরু করে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির, লন্ডনের ব্রিজ থেকে শুরু করে স্বামীনারায়ণ মন্দির, এমনকি ভ্যাটিকান সিটির ঝলক, সবকিছু একসাথে দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে হুগলি জেলার জিরাটে। আর পায়ে হাঁটা দূরত্বের মধ্যে আপনারা এই সমস্ত কিছু দেখে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার জিরাটে। জিরাটেও কিন্তু কলকাতার মতো বা বাতকুল্লার মতো, এমনকি বনগাঁর মতো বিভিন্ন জায়গার মতো কিন্তু বড় বড় দুর্গা প্যান্ডেল হয় এবং প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো জিরাটের কিছু বিখ্যাত বিখ্যাত পুজোর প্যান্ডেল। আর এই ভিডিওতে আপনাদের কিন্তু দেখাবো কোথার থেকে কোন প্যান্ডেলটা আপনারা সহজে দেখতে পারবেন, কত সময় লাগবে সেটা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে জিরাটের এখান থেকে বেরিয়ে ডান দিকে 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটো বড় বড় প্যান্ডেল, যে প্যান্ডেলগুলো কিন্তু জিরাটের অন্যতম প্যান্ডেল। এই রেল গেট দেখতে পারবেন, এই রেল গেটের ঠিক এই সাইড দিয়ে কিন্তু আমি চলে যাব। ওই সাইডেও কিন্তু রয়েছে অনেকগুলো প্রতিমা, এমনকি রেল লাইনের পাশে কিন্তু প্রতিমার ব্যানার সহ সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে কোথায় কি প্যান্ডেল হচ্ছে। তো প্রথমে আমি এই দিকে চলে যাব এবং এই দিকে দুটো যে প্যান্ডেল রয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু আপনারা এই যে পুরো লাইটিং গেট দেখতে পারবেন। এই লাইটিং গেট থেকে সামান্য অর্থাৎ 1 থেকে 3 মিনিট হেঁটেই কিন্তু পৌঁছে যাবেন প্রথম যে জিরাটের প্যান্ডেলটা আমি দেখতে চলেছি সেটাই। তো বন্ধুরা, চলে এলাম একেবারে লাস্ট যে লাইটিংয়ের গেটটা রয়েছে, সেই লাস্ট লাইটিংয়ের গেট। আর এই প্যান্ডেলটা কিন্তু একেবারে রাস্তার সামনে হয় বা রাস্তার সাথে হয়, যার কারণে কিন্তু এই প্যান্ডেলটা আসা একদমই সহজ বলা যায়। আপনারা কিন্তু মেইন রোড দিয়েও চলে আসতে পারবেন এই জিরাটের এই প্যান্ডেলটার কাছে। মাত্র 5 মিনিট হেঁটে কিন্তু চলে এলাম একেবারে মেইন রোডের কাছে। তো দেখতেই পাচ্ছেন এই দিক থেকে কিন্তু চলে এলাম। আর এটা হচ্ছে একদম মেইন রোডের কাছে যে প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা। আর এই ক্লাবটার নাম হচ্ছে সবুজ সংঘ। রাস্তার ধারে কিন্তু একেবারে এই সবুজ সংঘ ক্লাবের যে পুজোর প্যান্ডেলটা সেটা কিন্তু বেশ সুন্দর, মানে একেবারে কালারিং করে পুরো অন্য রকমই কিন্তু লাগছে। যখন রাত্রে লাইটিং করা হবে তখন কিন্তু এই প্যান্ডেলটার চিত্রটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে, মানে অসাধারণ থেকে অসাধারণতর হবে। তো চলুন বন্ধুরা, একটু ভেতরে গিয়ে দেখি ভেতরে কি ডেকোরেশনটা করেছে। তো এই প্যান্ডেলে দেখছি 2 ধার দিয়ে কিন্তু দুটো সিঁড়ি করেছে একেবারে উপরের দিকে উঠে যাওয়ার জন্য। তো চলুন একটা সিঁড়ি থেকে ওঠা যাক উপরের দিকে। আর বাইরে যেহেতু এতটা সুন্দর হয়েছে এই সবুজ সংঘর প্যান্ডেলটা, জানি না ভেতরে কতটা সৌন্দর্য বা সুন্দর অপেক্ষা করছে। তো চলুন দেখে আসা যাক। আগের বছর এই পাশেও কিন্তু সিঁড়ি করেছে, যেহেতু উপরে কিন্তু ওঠা যাবে না, তবুও কিন্তু দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। এখন এখান থেকে মানে পুরো প্যান্ডেলের ওপর থেকে কিন্তু এই রাস্তাটা মানে কতটা নিচ লাগছে দেখুন, মানে কতটা উপরে আমি উঠেছি তাহলে ভাবুন। আর ওই যে এখন থেকেই কিন্তু মানে পঞ্চমীর দিন থেকেই মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছে। তো চলুন এবার ভেতরের দিকে প্রবেশ করি। তো দেখুন ভেতরে যখন প্রবেশ করলাম তখন কিন্তু এখানে রয়েছে ঝাড়বাতি, প্লাস এই পুরো জায়গাটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করেছে। ছোট ছোট যে প্লাস্টিকের ইয়েগুলো রয়েছে এইগুলো দিয়ে করা হয়েছে। আর এই দেখুন এখান থেকে কিন্তু আরও বেশি চমৎকার লাগছে। যদি এই প্যান্ডেলের ভেতরের কথা বলি তাহলে কিন্তু ভেতরের ডিজাইনটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, আমি কিন্তু ওই যে গেটটা রয়েছে লাইটিংয়ের ওখান থেকে এলাম, মানে ওই দিক থেকে এলাম। আর এর বাঁ সাইডে রয়েছে সবুজ সংঘের যে প্যান্ডেলটা করেছে সেটা। এইবার কিন্তু আমি এই সাইডে চলে এলাম। তো এই সাইডে সোজা কিন্তু চলে যাব মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে। সামনে কিন্তু আরও একটা সুন্দর প্যান্ডেল রয়েছে, সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন। আমি কিন্তু এই রাস্তা দিয়ে এলাম, মানে 1 মিনিট হেঁটে এলাম। আর আপনারা কিন্তু এমন একটা 3 রাস্তার মোড় পাবে, এখান থেকে একটু মানে 10 সেকেন্ড হাঁটলেই কিন্তু পৌঁছে যাবে সেই কাঙ্ক্ষিত জায়গায়। চলে এলাম এবার যুব শক্তি ক্লাবের এখানে।
দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু করেছে এই প্যান্ডেলটা, একেবারে পুরোটাই কিন্তু সাদা। আর এই প্যান্ডেলটা কিন্তু হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। তো দেখুন, যখন রাত্রে আপনারা এই প্যান্ডেলে ভিজিট করতে আসবেন তখন কিন্তু পুরো অন্য রকম কিন্তু দেখাবে, কতটা সুন্দর হয়েছে কিন্তু এই প্যান্ডেলটা। তো আমরা কিন্তু এইবার প্রবেশ করব প্যান্ডেলের ঠিক ভেতরে। ভেতরে কি করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা, পুরোটাই সাদা। আর যখন লাইটিং এর উপর পড়বে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। যদি আপনাদের সামনের অ্যাম্বিয়েন্সটা দেখাই তাহলে দেখুন, গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু করে রেখেছে। যদি এখন ভেতরের কথা বলি তাহলে কিন্তু ভেতরের ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার হয়েছে। আর এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, প্রতিমাটার হাইটটা কিন্তু অনেকটাই বড় এবং বড় কিন্তু প্রতিমা করেছে। দেখুন কতটা সুন্দর লাগছে প্রতিমাটা। পুরো স্টেজ ধরেই কিন্তু রয়েছে প্রতিমার স্ট্রাকচারটা। আর পুরো ডিজাইনটা দেখুন একবার, অনেক সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা। তো বন্ধুরা, এক কথায় বলবো, জিরাটের যে কয়টা প্যান্ডেল হচ্ছে সব কটা প্যান্ডেলে কিন্তু খুবই চমৎকার। তবে এই যে প্যান্ডেলটা আপনারা দেখতে পারলেন, এটা হচ্ছে রাশিয়ার কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে। রাত্রের ভাইবটা দেখার কিন্তু খুবই ইচ্ছে ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এখানে যে দাদারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিচ্ছি রাতের ফুটেজটা। তো দাদা, আপনাদের কাছে কেমন লাগছে এটা? খুব সুন্দর লাগছে আমাদের কাছে। আচ্ছা। আর সব থেকে বড় কথা, এই যে লাইটিংটা, আমাদের যে সমস্ত ছেলেরা আছে তারা খুবই পরিশ্রম করেছে, তাই না? হ্যাঁ, খুবই পরিশ্রম। বলা যায় যে নিখুঁত ভাবে বসানো একদম, তাই না? নিখুঁতভাবে। আচ্ছা। আর আমাদের যে প্রতিমাটা আছে, প্রত্যেকটা বীজ, মানে যেমন শ্বাসটা বীজ দিয়ে তৈরি হয়েছে। বীজ দিয়ে না? বীজ ফলের যে বীজ, ফলের বীজ, মানে প্রতিমাটা তৈরি হয়েছে ফলের বীজ দিয়ে, তাই না? আচ্ছা, শ্বাসটা। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানতেই পারলেন, আমি কিন্তু এই দাদাদের কাছ থেকে শুনলাম। তবে একটা কথা বলবো, এই প্রতিমাটা যুব শক্তি ক্লাবের রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। অবশ্যই আপনারা কিন্তু আসলে ভিজিট করবেন। তো একবার দেখে নিন রাত্রের ভাইবটা, রাত্রে কতটা সুন্দর হয়। এইবার কিন্তু চলে এলাম জিরা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এইবার কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এইদিকে কিন্তু অনেকগুলো পুজোর প্যান্ডেল হয়েছে। চলুন দেখে আসা যাক। এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না, আপনারা যদি হেঁটে যান সব প্যান্ডেলগুলো টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। তো আপনারা কিন্তু ডিসাইড করবেন যে কিভাবে আপনারা যাবেন। আর 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসলে আপনাদের কিন্তু আরাম লাইটিংয়ের একটা গেট পড়বে, তার ঠিক বাঁ সাইড দিয়ে কিন্তু চলে গেল আরও একটা পুজোর প্যান্ডেলে। চলুন ওই পাশ দিয়ে যাওয়া যাক। স্টেশন থেকে মাত্র 3 মিনিট কিন্তু হেঁটে চলে এলাম এই স্টেশনের পূর্ব পাড়ার এই থিমটাতে। এই বছর দেখুন কি সুন্দর থিম করেছে, একেবারে পুকুরের মধ্যে, সম্ভবত লন্ডনের ব্রিজ। কি সুন্দর লাগছে দেখুন, পুরো পুকুরটা জুড়ে কিন্তু সে লন্ডনের ব্রিজ, সে ব্রিজটা করা হয়েছে। যেহেতু এটা পুকুরের মধ্যে করেছে, সেই জন্য এই জিনিসটা বা এই প্যান্ডেলটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। দেখুন, অসাধারণ কিন্তু। যখন রাত্রের উপর লাইট পড়বে তখন কতটা সুন্দর লাগবে একবার আপনারা ভেবে দেখুন। এখন কিন্তু এই যে পুরো প্যান্ডেলের এখানে এমন করে দিয়েছে, পুকুরের মাঝখানে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর সামনের অংশটা কিন্তু একেবারে ফাঁকা বলা যায়। দেখুন, মনে হচ্ছে সেই লন্ডনের ব্রিজের উপর দিয়েই যাচ্ছি, এমন একটা আর কি লাগছে। তো দেখুন, সব মিলিয়ে কিন্তু ভালো লাগছে। একটা লন্ডনের ব্রিজ কিন্তু পার করে গেলাম। এইবার কিন্তু প্রতিমাটা দেখব, এখানে যে প্রতিমাটা করেছে। চলুন। দেখতে পাচ্ছেন প্রতিমাটা কিন্তু পুরোটাই নীল কালারের, যে গায়ে যে জুয়েলার্সগুলো আছে সেটাগুলো কিন্তু নীল কালারের উপর। তো যদি ভেতরের ডেকোরেশনটা আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন
এই যে অনেক ফ্লার করে বিভিন্ন যে দেবদেবীর মূর্তি আছে সেগুলো কিন্তু করেছে। উপরে কিন্তু একটা ঝাড়বাতিও দেখতে পাচ্ছি। এখনও সম্ভবত কাজ কিন্তু সম্ভবত কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিমাটাও কিন্তু পুরোটাই বেশ সুন্দর লাগছে। ব্রিজটা দেখে কিন্তু চলে এলাম রাস্তার এই দিকটাতে। এই দিকটাতেও কিন্তু এই বছর মানে রাস্তার ধারে একটা পুজো হয়, সে প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর এবং ইউনিক করেছে। দেখুন, ভালোই লাগছে। স্টেশন থেকে মাত্র 10 মিনিট, এমনকি আপনারা টোটো ভাড়া করে মাত্র 15 টাকায় কিন্তু চলে আসতে পারেন জিরাটের আদি বারোয়ারির পুজো মণ্ডপের এখানে। এই বছর যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। ভীষণ সুন্দর লাগছে কিন্তু দূর থেকে। তো চলুন ভেতরে যাই। যদি আপনাদের পুরো মাঠটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন পুরো দোকানে কিন্তু ভরা। আর এই আদি বারোয়ারিতে প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন প্যান্ডেল আসে এবং নতুন নতুন কনসেপ্ট হয়। এটা কিন্তু খুব সুন্দর একটা বলা যায় অনুভূতি। তো বন্ধুরা, বাইরে থেকে কতটা সুন্দর লাগছে একবার দেখুন, তাহলে ভেতরে কতটা সুন্দর করেছে সেটা হয়তো বা আপনাদের বুঝতে আর বাকি নেই। চলুন দেখুন। এখানে যেহেতু প্রচুর মানুষ হয় এই জন্য কিন্তু প্রচুর ব্যারিকেড দেওয়া রয়েছে, এইভাবে ভাগে ভাগে কিন্তু ঢোকায়। এমনকি পাঁচেরও সিস্টেম আছে সম্ভবত, যা বুঝলাম। তো দেখুন পুরো মাঠটা জুড়েই কিন্তু শুধু দোকান আর দোকান। যদি আমি আপনাদের প্রথম এখান থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করেছে। এইগুলো সম্ভবত পুরোটাই কিন্তু থার্মোকল কেটে কেটে খুব সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু তারপরে বসিয়েছে। আর যখন আমি উপরে এলাম তখন এই ধরনের একটা সাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আবার নিচের দিকে নেমে যেতে হবে, মানে অনেকটা উপরে উঠতে হবে, তারপরে আবার নিচের দিকে নেমে পুরো প্যান্ডেলের মধ্যে যেতে হবে। তো দেখুন ভেতরের যদি ডেকোরেশনটা আপনাদের দেখাই, দেখলে কিন্তু বুঝতে পারছেন উপরে কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে, প্লাস এই সাইড দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। মায়ের প্রতিমাটা যদি আপনাদের দেখাই, দেখুন এখানে মায়ের যে প্রতিমাটা করেছে সেটা কিন্তু ভীষণ সুন্দর, বলা যায় একটা অন্য রকম। তো ফেসটা দেখেন, ফেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর করেছে। প্রত্যেক বছরই কিন্তু আদি বারোয়ারি খুব সুন্দর সুন্দর প্রতিমার সাথে প্যান্ডেল উপহার দেয়। এই বছরও কিন্তু তার কোনো ঘটেনি। একটা কথা কিন্তু অবশ্যই বলা প্রয়োজন, সেই কথাটা হচ্ছে জিরাটের প্রত্যেকটা পুজো প্যান্ডেল কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা এর আগে তাহেরপুর, বাতকুল্লা, এমনকি কলকাতার বিভিন্ন প্যান্ডেলের ছবি কিন্তু দেখেছেন, ভিডিও দেখেছেন। তবে এই জিরাটে কিন্তু অবশ্যই পুজোতে আপনারা আসবেন, কেননা এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো যদি মিস করেন তাহলে হয়তো আপনাদের পুজোটা একটু অন্য রকমই কাটবে। এই যে অফিসটা দেখতে পাচ্ছেন জিরাটের বারোয়ারির অফিস, সামনে দিয়ে কিন্তু যে রাস্তাটা চলে গেল, এই রাস্তার সোজা গেলে কিন্তু আপনারা আরও একটা পুজোর প্যান্ডেল দেখতে পারবেন। এখান থেকে মাত্র 5 মিনিট হেঁটে যেতে হবে। বন্ধুরা, চলে এলাম আদি বারোয়ারির যে পুজো প্যান্ডেলটা রয়েছে ওখান থেকে। এই যে কালিয়াগড় পূর্বপাড়া সর্বজনীন পূজা কমিটি বা TNS ক্লাব, তো এখানে কিন্তু পুরো দিয়ে দিয়েছে ব্যানারটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবার কিন্তু এখানে যাব, এই সামনের দিকে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 মোড় আছে, এখানে লেখা আছে AK জুয়েলার্স। এই সাইড দিয়ে কিন্তু সোজা চলে যাব। এখান থেকে কিন্তু বেশি দূরে না, একদম কাছে বলা যায়। চলে এলাম এবার কালিয়াগড় পূর্বপাড়ায়। যে প্যান্ডেলটা কিন্তু এই বছর করেছে দেখতে পাচ্ছেন ভ্যাটিকান সিটি, কতটা সুন্দর লাগছে দেখুন। পাশে কিন্তু একটা রয়েছে পুকুর, সামনে কিন্তু অসম্ভব গাছপালা দিয়ে ভীষণ সুন্দর করে রেখেছে। এই ভ্যাটিকান সিটির যে স্ট্রাকচারটা বলা যায়, যে প্যালেসের স্ট্রাকচারটা বেশ সুন্দর কিন্তু করেছে। আর এটা কিন্তু পুরো পুকুর রয়েছে, পুকুরের ঠিক মাঝখানেই কিন্তু করেছে, যার জন্য কিন্তু এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। আর এই বছর কালিয়াচর পূর্বপাড়ার 60তম বর্ষ, ঠিক আছে, সেই উপলক্ষে কিন্তু বড় একটা প্যালেস করেছে, সেটা কিন্তু সত্যিই সুন্দর। দেখুন এই পাশে আর এই পাশের মাঝখানে কিন্তু রয়েছে এইটা। তো চলুন বন্ধুরা, এইবার কিন্তু ভেতরে প্রবেশ করে দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন করেছে, ডেকোরেশনটা ঠিক কেমন করেছে। চলুন।
তো ভেতরে প্রবেশ করার মুখেই কিন্তু রয়েছে এই যে এটা হচ্ছে ইউরোপিয়ান যে কালচার, সেটা দেখুন এখানে রয়েছে কিন্তু দুই পাশে দুটো এঞ্জেল, আর মাঝখানে যেটা রয়েছে সম্ভবত খ্রিস্টান ধর্মর কোনো কিছু হবে, যাই হোক সেটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। তো এখন কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি। তো দেখুন ভেতরে কিন্তু পুরোটাই এমন কালার করেছে, আর ইউরোপিয়ান কিছু স্ট্যাচু ছবি কিন্তু ওই পাশে দিয়েছে দেখুন, যেটা ভ্যাটিকান সিটির মধ্যে থাকে সেইগুলোই কিন্তু দিয়েছে। আর যদি আপনাদের প্রতিমাটা দেখাই তাহলে বুঝতে পারবেন প্রতিমাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। যদিও দেখতে পাচ্ছি প্রতিমার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তবে আশা করা যায় যে আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠী, কালকে মানে আজকের দিনে হয়তোবা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, জিরাটের কিন্তু সব পুজো মণ্ডপই মোটামুটিভাবে আপনাদের দেখালাম। মধ্যে কোন প্যান্ডেলটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।